হাজারুল এন্টারপ্রাইজ। আল্লাহ রাসূলের মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে সালাত আদায় করে অপেক্ষা করছে। তখন আল্লাহর নবী আসবেন। আল্লাহর নবী সে ফজরের সালাত আদায় করা শেষে নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিবেলাতে আমার স্ত্রী রুমাইসা এই ঘটনা ঘটেছে, আমার সন্তান মারা গেছে, আর আমার সঙ্গে এই কিছু না জানে এই কাজ করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছে, আবু তালহা, তোমাদের রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। রুমাইসা যে দূরদর্শিতা, তার যে স্বামী প্রীতি, স্বামীর প্রতি ভক্তি, তার যে দূরদর্শিতা, আল্লাহ এতটাই তিনি খুশি যে রাতকে আল্লাহ বরকত দিয়ে পূর্ণ করে দিয়েছে। ইমাম হাজার আলী ফাতুল বারীর মধ্যে লিখছেন, আল ইসবাত তামিজুস সাহাবার মধ্যে নিয়ে আসছেন সহ সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ইমাম জাহাবি শিয়ারু আনামের নুবালার মধ্যে নকল করছেন। এরপরে আবু তালহার আর রুমাইসার গর্ভ থেকে যতগুলো সন্তান এসেছে সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উঁচু মাপের আলেম বানিয়ে দিয়েছে, এত উঁচু মানের হাফেজে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে, যার দৃষ্টান্ত স্বরূপ ছিল সাহাবীরা তাদেরকে দেখে উদাহরণ পেশ করতো। আচ্ছা বলেন তো, রুমাইসা উনি জান্নাতে ঘোরাঘুরি করছেন একটা কারণ, অনেকগুলো কারণ আছে, ইমাম জাসানি বেশ কয়েকটা কারণ এসেছে, তার মধ্যে এটা একটা কারণ। বলতে কেন বলেন তো? তার চিন্তা শক্তি দেখেছেন? আজকে বর্তমান আমাদের নারী প্রগতিশীল নারী যারা দাবি করছে, স্বামী আসলেই ডজন খানিক অভিযোগ নিয়ে বসে আছে। তোমার ভাই বলেছে, তোমার মাই বলেছে, তোমার বোন এই কথা বলেছে, পাড়া মানুষ এই কথা বলেছে, ছাগলের আমার গলা কেটে গেছে, ছেলে আমার এই নেই, ছেলে আমার ওই নেই, প্রায় 2 ডজন লিস্ট নিয়ে বসে আছে, আছে না নাই? আর রুমাইসা সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ উল্টো। যতক্ষণ স্বামী সুস্থ স্বাভাবিক না হয়েছে, 1.5 মাসের সফরে ক্লান্তি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত তাকে এই কথাটাও জানায়নি। জানালে তার স্বামী 1.5 মাসের যে ক্লান্তি আর 3 গুণ চলে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য রুমাইসাকে জান্নাতে, ঘরের কথা উল্লেখ নেই, জান্নাতে পাশ দিয়ে তিনি হেঁটে 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 ঘুরে বেড়াচ্ছিলেন। চাচা, তার মানে আমরা এই হাদিসের আলোকে বুঝলাম সবর, ধৈর্য, এটা মেয়েদেরকে জীবিত অবস্থায় জান্নাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারে। অনেকের একটা প্রশ্ন আছে না, যে রুল ভাই, একটা প্রশ্ন প্রায় মানুষই করে থাকে, ওই যে কিয়ামতটা এখনো ঘটেনি, তাই না? তা আল্লাহ নবী কিভাবে দেখলেন যে জাহান্নামে নারী আর নারী বিচারিত এখনো হয়নি? এরকম প্রশ্ন আছে না? হ্যাঁ, এখন আল্লাহ বিচার করেনি, কিয়ামত হয়নি, জান্নাত জাহান্নামে এখনো কাউকে দেয় নাই, কিন্তু আল্লাহ নবী মিরাজে গিয়ে দেখছেন যে জাহান্নামে নারী আর নারী, চতুর্দিকে জাহান্নামে নারী। কিছু মানুষকে আযাব ভোগ করতে দেখছে, বেলালকে জান্নাতে পায়ের আওয়াজ শুনে বেড়াচ্ছে, রুমাইসা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, সবকিছু দেখলো, হয়তো কিয়ামতই হয় নাই, তো কিভাবে আল্লাহ নবী দেখতে পেলেন? এরকম একটা প্রশ্ন আসে না আগে থেকে? জি, এটা যদি আপনি মানে থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে কানেকশন থাকে, আপনার জানা থাকে, তাহলে আপনার কাছে উত্তরটা খুব সহজ। মানুষ যখন স্পিড অফ লাইট, টাইমের গতিতে যদি ছুটতে পারে, সে মানুষ ভবিষ্যৎ দেখতে পারে। আল্লাহর নবী তিনি মেরাজে গিয়ে দেখে এসেছেন। মেরাজে গিয়েছিলেন কিসে চড়ে? চাচা, আর জোরে বলেন স্যার, মেরাজ কিসে হয়েছে? এখানে আমরা অধিকাংশ সাধারণ জনতা তো আছে, আলেমরা আমরা ভুল করে বলে ফেলি, মেরাজ বুরাকে হয় নাই। সেই রাত্রে নৈশ যাত্রা, যেটা নাইট জার্নি যেটা হয়েছিল মসজিদ আল হারাম, মক্কার মসজিদ কাবা শরীফ থেকে একদম 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, টোটাল জার্নি ছিল 2টা। কয়টা ছিল? 2টা। এক, প্রথম জার্নি ছিল মসজিদুল হারাম, কোনটা? ওই যে কাবা, ওই কাবার মসজিদ থেকে ফিলিস্তিনের মসজিদ বাইতুল আকসা, জেরুজালেম, প্রায় 1,500 কিলোমিটার। কত কিলোমিটার? 1,500 কিলোমিটার। এই মসজিদ থেকে এই মসজিদ, ওইখানে আল্লাহ নবী বুরাককে বেঁধে রেখেছেন, বাকি নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। বুরাক ওখানে বাধাই ছিল। কথা বুঝতে পারলেন? এটাকে আরবিতে বা কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। সূরা বানী ইসরাঈল আছে, এটাকে কি আরেকটা নাম কি? সূরাতুল ইসরা। মানে এই তো মসজিদ মক্কা থেকে জেরুজালেম যে সফরটা হয়েছে, এটা কিসে হয়েছে? এটা হয়েছে বুরাকে। এটা কিসে হয়েছে? বুরাকে।
আর মসজিদুল আকসা থেকে একদম জান্নাত পর্যন্ত এই সফর কিসে হয়েছে? হ্যাঁ, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? সহিহ বুখারী 7-8-9 নম্বর হাদিস, সহিহ বুখারী 349, বিভিন্ন জায়গাতে আসছে। এই যে মসজিদুল আকসা থেকে একদম জান্নাত পর্যন্ত হচ্ছে কিসের মাধ্যমে চাচা? ফেরেশতা জিবরিলের মাধ্যমে। ফেরেশতা জিবরিল কিসের তৈরি? কিসের তৈরি? নূর। নূরে বাংলা মানে কি? আলো। অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে? আলোর গতিবেগ সেকেন্ডে কত কিলোমিটার? 1 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে? 1,86,000 মাইল। এটা যদি কিলোমিটারে করেন তা 3 লক্ষ কিলোমিটার, প্রায় কত লক্ষ কিলোমিটার চাচা? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। চিন্তা করছেন? এখান থেকে কলকাতার দূরত্ব কত? এই মাত্র 200, প্রায় 7-8 ঘন্টা লেগে যায়। লেগে যায় না? 5-6 ঘন্টা নিমেষে লেগে যায়। এটা যে আলো দেখছে, লাইট, আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে। চিন্তা করতে পারছেন? তো ফেরেশতা জিবরিল কিসের তৈরি? নূরের তৈরি, মানে আলোর তৈরি। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ভেদ করতে পারে। তো ফেরেশতা জিবরিল 7 আসমান ভেদ করতে তার কতটুকু সময় লাগবে রে ভাই? মানুষ অবাক বলছে, এই 7 আসমান ভেদ করে কিভাবে গেল তোমাদের নবী? ওই যে নূপুর শর্মা বলেছিল না, আরে মোহাম্মদ বুরাক বলছে উড়নে কি যেন বলেছিল কথাটা, উড়তে ঘোড়া। আরে বেটি, ওটা ঘোড়া না, ঘোড়া বুরাক। আর বুরাক ওটা আসমানে যায় নাই, ওটা দুনিয়া পর্যন্তই ছিল। আর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহ নবীকে মেরাজে গিয়েছেন। জিবরিল তো নূরের তৈরি, আলোর তৈরি। তা আলোর গতিতে যাওয়া কি অসম্ভব না সম্ভব? কথা বলেন। আরে গোটা মিরাজ, এই মেরাজটা পুরোটাই সায়েন্টিফিক ভাবে প্রমাণ করা যায়। অ্যালবার্ট আইনস্টাইন বলেছে, কেউ যদি টাইম ট্রাভেল করে, টাইম ট্রাভেল মানে লাইটের গতিতে কেউ যদি ছুটতে পারে, এই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করবে আর পৃথিবীর টাইমটা তার জন্য স্থির হয়ে যাবে। আল্লাহ নবীর জন্য এই পৃথিবীর টাইমটা খুব বেশি সময় সেই সময় গিয়েছিল না। যে রাত্রে নবী মেরাজে গিয়েছে ওই রাত্রে এবার ব্যাক করেছেন কি করেন নাই? করেছেন। কেন? তাদের টাইমটা স্টপ। অ্যালবার্ট আইনস্টাইন এটাই বলছে যে তার জন্য সময়টা খুব বেশিক্ষণ সময় কাটবে না। তার মানে বোঝা গেল মেরাজের এই ঘটনা এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর আল্লাহ নবী যদি সত্যি মেরাজে যান, গিয়েছেন তো নিশ্চিত, তাহলে কি তিনি জান্নাতে আগে গিয়ে ভবিষ্যৎ দেখতে পাবেন না? হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইন তো সেটাই বলছে, কেউ যে লাইটের গতিতে মানে ছুটতে পারে সে ভবিষ্যৎ দেখতে পাবে। ওই যে ক্রিস সিনেমা দেখেছিলেন না? কে কে দেখেছেন? এখানে লজ্জাতে হাত তুলবেন, সব আল্লাহর বলে বসে আছে। হ্যাঁ, ক্রিস সিনেমাতে ভবিষ্যৎ দেখাচ্ছিল না? টাইম ট্রাভেলের পরে অনেকগুলো হলিউড মুভি আছে যেটা এই থিওরি পুরো বেস করে তারা করেছে। কেন? লাইটের গতিতে ছুটলে সে ভবিষ্যতে প্রবেশ করতে পারে। আরে আমার নবী 1400 বছর আগে তিনি মেরাজে গিয়েছেন, ফেরেশতা জিবরিল লাইটের গতিতে। তিনি ভবিষ্যৎ দেখতে পাবেন না? তিনি ভবিষ্যৎ দেখেছে, মানুষকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মেরাজ সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। কিন্তু ওই যে নূপুর শর্মা বলেছিল আমাদের নবীকে যে কেন্দ্র করে যে কিভাবে চলে গেল 7 আসমান ভেদ করে, কিভাবে সম্ভব? তাদের রামায়ণে যে লেখা আছে হনুমান চিনেছেন তো? হ্যাঁ, ওই যে মুখ পোড়া হনুমান থাকে না, মাঝে আমাদের বাড়ি ছাদে আসে, আমার কাছে কোরআন নেই, আমরাও দিই না ভাইজান। ওই হনুমান প্রসঙ্গে বাল্মীকি রামায়ণে লেখা আছে এবং কীর্তিবাসী রামায়ণ, রামচরিতমানস, যতগুলো রামায়ণ আছে প্রত্যেকটা একটা ঘটনা পাওয়া যায়। কি? যখন মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে চলে গেছে একদম, কোথায় নিয়ে গেছে? একদম লঙ্কাতে। লঙ্কা কিসের তৈরি? সোনা দিয়ে তৈরি, সোনায় মরানো। কি দিয়ে মরানো? লঙ্কার যে বর্ণনা রামায়ণে আসছে, স্বর্ণের লঙ্কা, গোটাটাকে স্বর্ণ দিয়ে। রাবণের রাজত্ব খুব সুন্দর। আমি একটা কথাই যেটা বলেছিলাম, রামায়ণ যদি পড়েন, রাম রাজ্য এটা সাধারণ, কিন্তু রাবণের রাজ্য এটা অনেক চমৎকার, চমকপ্রদ ছিল। সেই সময় রাবণ সোনা দিয়ে গোটা লঙ্কাকে সাজিয়েছে। রামরাজ্যে কি ছিল? কিছুই ছিল না। রামরাজ্যে কি ছিল? আরে কিছুই নেই, বাস নেই, ট্রেন নেই, গাড়ি নেই, ঘোড়া নেই। বলছে রামরাজ্য কায়েম করবো। আরে ওটা বিপদে পড়ে যাবো। রামরাজ্যে একটা ট্রেন নেই, এরোপ্লেন নেই, কোনো কিছু নেই। যদি বলতে রাবণের রাজ্য, তার স্বর্ণের লঙ্কা, তার মানে বোঝা যাচ্ছে রামের চাইতে রাবণের বুদ্ধি বেশি ছিল। তার যে রাবণের যে রাজত্ব, স্বর্ণ লঙ্কা দিয়ে গোটা রাজত্বকে সাজিয়েছিল। ওই যে কি একটা সিনেমা বের হয়েছিল না মাঝখানে, কি নাম গো? হ্যাঁ, তোমরা বুঝতে পারবে না, নতুন নতুন ছেলে এরা স্বীকার করবে না।
পুষ্পা টুষ্পা না, হ্যাঁ আদি পুরুষ, হ্যাঁ হ্যাঁ এই যে আদি পুরুষ দেখে এসেছে, বুঝতে পারলেন তো? আদি পুরুষে দেখবেন, আমি দেখিনি, আমি কোনো সিনেমায় দেখিনি আলহামদুলিল্লাহ, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যতগুলো নিউজগুলো কভার করা মানে সেগুলোই দেখি। আর এটার সমালোচনা হয়েছিল সেই সময়তে আদি পুরুষকে নিয়ে, যে রাবণের যা রাজত্ব ছিল, রাম রাজ্যের চাইতে অনেক সুন্দর। তখন রাম রাজ্য দরকার না রাবণের রাজ্য দরকার? তাহলে রামের রাজ্যে একটা এরোপ্লেন ছিল না, একটা ট্রেন স্টেশন ছিল না, ওই লাস্ট পর্যন্ত ওই হরিণ ধরে ধরে শিকার করে খেতে হবে। ভাই দরকার আছে আমার রামরাজ্যের? কথা বলেন, ওই রামরাজ্যের দরকার আছে? রামরাজ্যের চাইতে বর্তমান ভারতবর্ষ এমন বেশি উন্নত আছে, ওই ঘুরে গিয়ে রামরাজ্যটার দরকার নেই। যদি হয় রাবণের রাজ্য হলে তাও ভালো, চতুর্দিকে স্বর্ণের লঙ্কা, স্বর্ণপুরী, এটা অনেক বেটার ছিল। তো ওই রামায়ণে লেখা আছে পরিষ্কারভাবে, একদম শেষ পর্ব উত্তরাখণ্ড যেটাকে বলা হয়, ওখানে লেখা আছে পরিষ্কারভাবে যে সীতা দেবীকে যখন তুলে নিয়ে চলে গেল রাবণ, নিয়ে চলে যাচ্ছে, আর এখান থেকে তখন রাম হাউমা করে কাঁদছে, আমার বউকে তুলে নিয়ে চলে গেছে। তিনি ঈশ্বর, কাঁদছে, বউ হারিয়ে গেছে। তাই সে যাই হোক, ওটা আমার ঠিক আছে, পুণ্য করার দরকার নেই। রাম বলে কথা, আপনি আবার অন্য রাম ভাবেন না। কোন রাম ভাবছেন? ওই মদের দোকানে থাকে ওই রাম না, আবার ওই রাম ভাবছেন নাকি? এটা চলে সনাতনী দাদারা যে জয় শ্রীরাম বলে না, ভগবান রাম, সে রামের কথা বলছে। ওই দোকানের কথা ভাবেন না, ওখানে অনেক মাতাল আছে, রামের কথা বলছে, জানলো কি হবে? এই রাম সে রাম না রে বাবা। রামেরকে নিয়ে অনেক সমালোচনা আছে, ওই রাম নিয়ে, এটা ভগবান শ্রীরাম। তো ভগবান শ্রীরাম তখন খাচ্ছে, বউকে তুলে নিয়ে চলে গেছে। রাবণ কি করে উদ্ধার করবে? উদ্ধার করতে পারে না। কখন লক্ষণের কাছে, যে লক্ষণ ভাই আমার, কোথায় আমার সীতা, তুমি তোমার বৌদিকে দেখেছো কিনা? লক্ষণ বলছে আমি দেখি নাই। কে নিয়ে গেছে? কে? রাম ভক্ত হনুমান। ওকে তখন বর ঋষি দিয়েছে যে হ্যাঁ, সীতাকে তুমি উদ্ধার করতে পারবে, তবে শর্ত একটাই, আজকে এই সূর্য ডোবার আগেই সীতাকে উদ্ধার করতে হবে লঙ্কা থেকে, নচেত পারবে না। যখনই শুনেছে রাম ভক্ত হনুমান, ও আর টিকতে পারেনি, মানে স্থির থেকে। ভক্ত তো দেখছেন না ভক্তরা কি করছে? এখন ভক্তকে দেখতে পাচ্ছেন না? একদম ভক্ত হনুমানজি উল্টো উল্টো চলে গেছে একদম। চিন্তা করেন, হনুমান উঠছে, পাকা কই ভাই? হনুমান উড়ে, আমার নবী বুড়াকে চড়ে ধরে নিলাম যে উনি মিরাজে গিয়েছে, এটা যদি আপত্তিকর হয়, হনুমান আকাশে উড়ে কি হবে? হনুমান উঠছে কি হবে রে ভাই? হনুমান উড়ে চলে গেছে, আর গিয়েছে তো গিয়েছে, সূর্য দেখছে ডুববে 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 ভাব, একদম গিয়ে সূর্যকে এবং ধরে বগলের তলে দেবে নিয়েছে, মেন খেলা। আর কিছু বর্ণনা আসছে রামচরিত মানসে না করে, মানে সূর্যকে একদম গিলে খেয়ে নিয়েছে, ঢুকে নিয়েছে। কে বলেন তো? হনুমানজি। কঠিন পাওয়ার বাবা রে বাবা, গোটা একদম খেয়ে হজম করে নেয়নি ভাগ্যিস, খেয়েছে। পরে যে কি করলো, সূর্যকে বের করেছে কোন দিক দিয়ে, এই কথা কিন্তু রামায়ণে নাই ভাই। কারণ আপনারা চিন্তা করতে পারেন কোন দিক দিয়ে বের হয়েছে, আমি পাই নাই। খেয়ে নিয়েছে মুখ দিয়ে, বের হয়েছে কোন দিক দিয়ে? সূর্য। ওই সূর্যকে তো দেখতে পাচ্ছে, এখন সূর্যকে দেখতে পাচ্ছে না প্রতিদিন, দেখা যায় কি যায় না? তো হনুমান তো খেলো, বের করলো কোন দিক দিয়ে রে বাবা? এটা বর্ণনা কিন্তু রামায়ণে নাই, হয়তো তিনি লিখতে ভুলে গেছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, সূর্যকে খেয়ে নিল? আরে খাওয়াটা বাদ দিলাম, এটা অনেক সেন্সিটিভ বিষয়, বগলের তলে রেখে দিল, বগলের অবস্থা কি হয়েছিল? আমি যদি এদিকে নাও যাই, যারা পদার্থবিদ্যা নিয়ে পড়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়েছেন, মেটাফিজিক্স যারা পড়েছেন, তারা জানেন। ভাই বলেন তো চাচা, সূর্য দেখতে পান না প্রতিদিন সকালবেলাতে? সূর্য কতটুকু গো? কেন বাবা, আমাদের রাজ্যে হাতে রুটি খাই, হাতে রুটির সমান, ভাতের থালের সমান লাগে না সূর্য? চাচা, ওই সূর্য যেটাকে ভাতের থালের সমান দেখছেন, ওটা ভাতের সমান নয়। সূর্যটা আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। কত কোটি কিলোমিটার? চাচা 1 কিলোমিটার 2 কিলোমিটার না, কত কোটি? কোটি বুঝেন তো আবার? 15 কোটি কিলোমিটার দূরে আছে, তার সূর্যকে ছোট মনে হচ্ছে। আচ্ছা, বিমানে কে কে চেপেছেন? একটু হাত তোলেন তো। বিমানে যারা যারা চেপেছেন, কয়েকজন চেপেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, বিমানে যখন উঠে পড়েছেন, কেবল 1000 কিলোমিটার উঠেছেন, যখন নিচে দেখান তখন কি বাড়ি বিল্ডিং দেখতে পান? মানুষ দেখা যায়? আরে বিল্ডিং, 20 তলা বিল্ডিং কে মনে হয় যে এই মোবাইলের স্ট্যান্ডের সমান না, মনে হয় না?
মনে হয় কি হয় না? আপনি যদি উঠে যান এই গোটা 50 তলা বিল্ডিং মাটির সঙ্গে মিশে যেতে, তাই মনে হবে মানুষ তো অনেক দূরের কথা, মানে বিল্ডিংই দেখা যায় না। কেন? আপনি উঁচু স্থানে উঠে পড়েছেন। তো সূর্যকে দূর থেকে, মানে সূর্য থেকে আমরা এতটা দূরে আছি যে সূর্যকে মনে হচ্ছে একটা থালের সমান। অত সূর্য কত বড় জানেন? মানে আমাদের গোটা পৃথিবী চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? মানে এই গোটা পৃথিবী, যত পৃথিবী দেখছেন, গোটা পৃথিবীর 13 লক্ষ করা পৃথিবী সূর্যকে দিলে সূর্য টুক করে গেলে হজম করে খেয়ে দিবে। এখন এত বড় সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু হনুমানজি বগলের তলায় রেখে দিলে কি হবে রে বাবা? ওই ঠাপ করে গিয়ে খেয়ে নিল কি হবে? আর খেলো তো খেলো, বের করলো কোন দিক দিয়ে? প্রশ্নগুলো আসে না? আমি প্রশ্ন করতে চাই না, কারণ ধর্মীয় অনুভূতির আঘাত দিতেও চাই নাই, আমার সাদা মনেও কারা নাই। এই কথাগুলো খারাপ ভাবে নিয়েন না। জাস্ট নূপুর শর্মা সমালোচনা করেছিল যে আমাদের নবী তিনি মেরাজে গিয়েছিলেন, 7 আসমান ভেদ করে কি হয় সম্ভব? তো আমরা তো প্রশ্ন তুলতেই পারি, হনুমান কিভাবে এই 13 লক্ষ গুণ সূর্য বড় পৃথিবীর চেয়ে সাইজে, আর পৃথিবীর মধ্যে থেকেই কিভাবে হনুমানজি টুক করে গেলে হজম করে খেয়ে নিয়েছে? এ প্রশ্ন উঠা যেতেই পারে। কেননা আমরা আমাদের পশ্চিমবাংলার যে শিক্ষা বোর্ড আমাকে এগুলো শিখিয়েছে, তাই প্রশ্ন না করলেও করলেও করা যায়। তার মানে বুঝতে পারলাম কোরআনুল কারীমের যে মেরাজ, এটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত, এটা অবৈজ্ঞানিক কিছু নাই। অবৈজ্ঞানিক কিছু আছে? শুনুন, আমরা আবার বাঙালিদের সঙ্গে কিছু হোক আর না হোক, বিতর্ক করতে পারা খুব মুশকিল আছে, তাই না? বাঙালি আমরা কিছু পারি আর না পারি, বাঁশ দিতে বেশ ভালোই পারি না ভাই, কিছু থাক আর না থাক, লাস্টে বাঁশটা আমরা রেডি রেখে দিয়ে দেবো। একটা ছোট কথা বলে বুঝতে পারবে। এই যে একজন দাদার একটু কিপটা হয় না? হ্যাঁ, আমরা কিনলে 1 কিলো 1.5 কিলো করে কিনে নিই, 2 কিলো 2.5 কিলো পর্যন্ত কিনি না ভাইজান? আর দাদারা কিনে দাদা একটু 250 দেন তো, 250 করে কিনে না, একটু 250 করে কিনে নেয়। থাক, ওইদিকে যাচ্ছি না, চলে 2 নাম্বার। যে জান্নাতে ঘর পেয়েছেন তার নাম কি নাম? খাদিজা। কি নাম বললাম? কথা বলেন, কি নাম? খাদিজা। আর 3 নাম্বার ওমর ইবনুল খাত্তাব। 3 নাম্বার হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এই 3 জন জান্নাতে ঘর পেয়ে গেছে। দুটো দলিল, খাদিজাতুল কুবরা সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস, আর ওমর ইবনুল খাত্তাব 3242 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে মওজুদ আছে। চলেন 5খানা আমলের কথা বলি, যে আমলগুলো করলে আপনিও জান্নাতে তার মধ্যে ঘর পাবেন। চাচা, কয়টা আমল? কয়টা? 5টা। বলবো না বাড়ি যাবো? কার কার ঘুম আসছে একটু হাত তোলেন তো। আসছে না? তাহলে 5খানা আমল দিয়ে দিই, যে 5খানা আমল করলে আপনি ওমর বিন খাত্তাব, আসিয়া, খাদিজার মতো ইনশাআল্লাহ জান্নাতে ঘর পেয়ে যাবেন। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। দরকার নাই? কি বলছেন? দরকার আছে নাকি ঘর জান্নাতে? হ্যাঁ, কথা নাই মুখে, দেখেন সব কালো হয়ে গেছে। কি করতে হবে বলেন তো আমলটা? দুনিয়াতে যদি একটা মসজিদ নির্মাণ করেন, জান্নাতে কি পাবেন? দরকার আছে জান্নাতে ঘর? হ্যাঁ, তাহলে মসজিদ তৈরি করতে হবে। আমি তো প্রেসক্রিপশন দিয়ে চলে যাব। ডাক্তার কি করে? ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে, আপনার হাতে ধরে দেবো, ডাক্তার বলবে। এখন আপনার যদি মন চাই ওষুধ কিনে খেলে রোগ ভালো হবে, আর যদি আপনি প্রেসক্রিপশনটাকে নিয়ে যদি পকেটে রেখে দেন, ওষুধ কিনবেন না, খাবেন না, ভালো হবেন না। তো আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, বাইতুল ফিল জান্নাহ। আপনি বলতে রুহুল আমিন ভাই, তার মানে 3 তলা বিল্ডিং, ওই আমাদের মসজিদের সামনে মসজিদ করে 4টেখানে বাবা, আমি গরিব মিসকিন মানুষ। চাচা না, আল্লাহ নবীর জামানাতে 3 তলা 4 তলা এত বড় মসজিদ ছিল না, শুধুমাত্র খেজুরের ডাল দিয়ে, বৃক্ষরাজি দিয়ে মসজিদ ছিল। তার মানে বোঝা যাচ্ছে, কেউ যদি একটা কাঁচা টিনে বেড়া দিয়ে ভাঙা যদি মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতে ঘর আছে না নাই? সুনান ইবনে মাজাহ হাদিস 738, আল্লাহ নবী বলছেন, কেউ যদি পায়রার ঢোপের সমান, ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তাকে আমি জান্নাতে ঘর দেব। কিসের সমান বলেন তো চাচা? কিসের সমান? পায়রার ঢোপের সমান। পায়রার ঢোপের সমান কি মসজিদ হয়? হ্যাঁ, ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে বলছেন যে পায়রার ঢোপের সমান বলতে উদ্দেশ্য হাকিকি অর্থ নয়, তার অর্থ এটা, কেউ যদি আল্লাহর মসজিদের জন্য
6 জায়গা দান করে, কিছু যদি দান করে মসজিদ নির্মাণের উদ্দেশ্যে বাইতুল ফিল জান্নাতে তার জন্য ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। মায়েদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে কেউ যদি কোনোদিন মসজিদ জন্য চাঁদা চায়, 1 টাকা দিয়ে হলেও শরীক থাকেন, 1 টাকা দিয়ে হলেও ইনশাআল্লাহ মসজিদের জন্য অন্তত নাকশিট কাজে ঘুরে দিবেন না, 1 টাকা হলেও, আর নিয়ত করে আল্লাহ যা সামর্থ্য আছে আমি সেটাই দিলাম, ইনশাআল্লাহ জান্নাতের উপর পাবেন। গোটা মসজিদ তৈরি করতে হবে এমনটা নাই, সামর্থ্য নাই 5 টাকাতে শরীক হয়ে যান, ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম মানুষের নির্ভর করে নিয়াতের উপরে। বুখারী 1 নম্বর হাদিস। তার মানে নিয়ত যদি থাকে, আল্লাহ যদি সামর্থ্য থেকে মসজিদ নির্মাণ করব, ওই সামর্থ্য নাই, যা আছে তাই জংশন করে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। আমল 2, সুনান দারিমি হাদিস 438, আল্লাহ নবী বলছেন কেউ যদি এই দুনিয়াতে প্রতিদিন সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, কতবার? আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা কোন সূরা জানা আছে? না বাবু জানা নাই, আমি তো মৌলানা লাইনে পড়ি নাই, তাই জানি না। চাচা সূরাতুল ইখলাস আপনি জানেন, নাম জানেন না, তাই কোন সূরাটা? ওই দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই। এই 4টে আয়াত সূরা কুল মানে সূরা ইখলাস কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তাকে আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিব। মায়েরা, হুজুর যদি ঋতুস্রাব অবস্থায় থাকি, হায়েজ অবস্থায় থাকি, গোসল ফরজ অবস্থায় থাকি, সেই সময় কি দোয়া জিকির আজকার এই সূরা ইখলাস পাঠ করা যাবে? জি। যদি মুখস্থ থাকে, ব্রেন থেকে মুখস্থ শক্তি দিয়ে যদি আপনি পড়তে পারবেন, সেই সময় কি করতে পারবেন না? কোরআন মাজিদকে টাচ করে, স্পর্শ করে, ধরে ধরে কোরআন মাজিদ পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, হজে তাওয়াফ করতে পারবেন না, এই কাজগুলো করা যায় না। তবে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার যেগুলো মাথায় মুখস্থ আছে সেইগুলো আপনি পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? তার মানে সূরা ইখলাস প্রতিদিন কয়বার? 10 বার। কোন সময়? যে কোনো সময়। রান্না করছেন, পড়ে ফেলেন, দোকানে আছেন, পড়ে ফেলতে পারেন, সাইকেলে চলে যাচ্ছেন, পড়ে ফেলতে পারেন, যে কোনো সময় 10 বার পাঠ করবেন। আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। সুনান তিরমিজি হাদিস নাম্বার 415। আর 3 নম্বর আমল, নবী বলছেন কেউ যদি এই দুনিয়াতে প্রতিদিন ফরজ ব্যতীত 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কোন নামাজ? কি নামাজ? সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত পড়ে বাইতুল ফিল জান্নাহ, তাকেও আল্লাহ জান্নাতে ঘর দিবে। কয় রাকাত পড়তে হবে? 12 রাকাত। কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 এবং ফজরের আগে 2। টোটাল কত রাকাত? 12 রাকাত। কেউ যদি সুন্নাত নামাজ হেফাজত করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। 4 সুনান তিরমিজি হাদিস 478। কেউ যদি ফজরের নামাজ পড়েছে, অনর্থক কোনো কথা বলেনি, কি বলেনি? অনর্থক কোনো কথা বলেনি, ফজরের নামাজ শেষ করে ওইখানে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করে সূর্য উদিত হয়েছে, সালাতুল দুহা বা ইশরাকের সালাত, আপনি যে সালাত নামে চেনেন, ওই সালাত যদি কেউ ওই জায়নামাজে বসে 2 রাকাত বা 4 রাকাত পরে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা কয়টা বললাম? কয়টা মনে হচ্ছে? পারবেন তো? পারবেন না? কি ভাই কথা কয় না? মসজিদ না টাকা পয়সা লাগে, মসজিদ তৈরি করতে টাকা লাগে। 10 বছর ইখলাস পড়া যাবে না? 12 রাকাত সুন্নাত নামাজ পড়া যাবে না? ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ। 3 নম্বর 4 নম্বর কি বলেছি? ইশরাকের সালাত 4 রাকাত। কয় রাকাত? একটা আমল আছে যেটা আহলে হাদিসরাই করে, আর এই ফজিলত আহলে হাদিসরা ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে পাবে। মুসনাদ আহমদ হাদিস 16103। আল্লাহ নবী বলছেন কে যখন নামাজে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ?
আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। কেউ যদি করে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। তার মানে কাতারকে সোজা করা, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ানো, এই আমলটা যদি থাকে আপনি জান্নাতে ঘর পাবেন। কিন্তু আমাদের সমাজে কি বলে, এটা চাচার বয়সে মানুষের সঙ্গে যে পায়ের সঙ্গে পা লাগিয়ে দিই, বলে বিয়াদবের বাচ্চা, ওর বাপের চেয়ে বলে তুই জানিস, বলে না? অনেকে আছে বলে না, ভাইজান বলে, কিন্তু আল্লাহ নবীর হাদিস আপনি আমল করছেন না, হয়তো আপনি জানেন না, আজকে জানলেন। পাশে যদি ছোট একটা ছেলে থাকে, তারপরে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার তাকবীর যখন পড়ে যায় নামাজের তাকবীর, তখন সেই মানুষগুলো নিজের কোনো পরিচয় থাকে না, সবার একটাই পরিচয়, তার নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। ভিডিও যখন নামাজে হচ্ছে আল্লাহু আকবার, ভিডিওর পাশে রিক্সা চালক ও বলছে আল্লাহু আকবার। এখন এটাও ভিডিও না, এ রিক্সা চালক না, এরা দুজনের পরিচয় কি? আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। নামাজের মধ্যে আপনি চাচাও না, আপনি আমার শ্বশুরও না, আপনি আমার বাপও না, আপনি আমার জ্যাঠাও না, নামাজের ভিতরে সবাই একজন পরিচয়, আল্লাহর দাস। কি কথা বলেন? আল্লাহর গোলাম তখন আমরা। তাই আপনি বেশি অহংকার করিয়েন না। এই জন্য তো নবী বলেছেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকাকে বন্ধ রাখো, দুজনের মধ্যে যেন কোনো ফাঁকা যেন না থাকে। ওই যে আমি দেখছি ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে। সুনান আবু দাউদ হাদিস 666 এবং 667। এই যে শয়তান, কোন শয়তান? দেখবেন এখন আমাদের ইন্ডিয়াতে আছে, ব্রাহ্মণদের গায়ে যদি শূদ্ররা টাচ করে তো ব্রাহ্মণ অপবিত্র হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। ব্রাহ্মণ অপবিত্র হয়ে গেল কেন? শূদ্ররা নিচু বর্ণের, ব্রাহ্মণরা উচ্চ বর্ণের। ব্রাহ্মণরা ভগবান ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে, শূদ্ররা পা থেকে তৈরি হয়েছে। তার জন্য শূদ্ররা যদি ব্রাহ্মণের গায়ে টাচ করে দেয়, পা লেগে যায়, তাহলে কি হয়? বলছে ব্রাহ্মণ অপবিত্র হয়ে গেছে। এখন 11 দিন অসুস্থ থাকবে, কিভাবে তাহলে পবিত্র হবে? যাজ্ঞবল্ক্য সংহিতা 4th অধ্যায় 122 নম্বর শ্লোকে ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন, কোন শূদ্র যদি ব্রাহ্মণকে টাচ করে দেয়, ব্রাহ্মণ 11 দিন অসুস্থ থাকবে। পবিত্র কিভাবে হবে? গরুর মুত আর গোবর খেতে হবে। দেখেন, অপবিত্র হয়ে গেছে, পবিত্র হবে গু খেয়ে আর গোবর খেয়ে। ভাই আমি কিছু বলতে পারবো না, সাদা মানে কাদা নাই। ঋষি যাজ্ঞবল্ক্য এই কথা লিখে গেছে, যাজ্ঞবল্ক্যের সংহিতাতে কথা লেখা আছে, মনীষ সংহিতাতেও লেখা আছে, বিষ্ণু স্মৃতিতে লেখা আছে। কেউ যদি চ্যালেঞ্জ করে, আমি একটাই ভাই, আমার ক্ষমতা নেই, পাওয়ার নেই, টাকা পয়সা নেই, সাদা মনে কাদাও নেই, আমার বই আছে, বইটা খুলে পৃষ্ঠ নম্বর সবই দেখিয়ে দিতে পারবো। কেউ যদি জোর করে যদি কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যায়, আমার ভাই কিছু করার নেই। কিছু করার আছে বলে? আমি বই পড়েছি, এ কথা বলতে পারবো। আর এই কথা আছে, আমি একাধিকবার আলোচনা করেছি, দেখানো হয়েছে। তার মানে বুঝতে পারলাম এই মানে বড় ব্রাহ্মণ শূদ্ররা পায়ে পা টাচ করবে না। কিন্তু আপনি মুসলমান, আপনি কি ব্রাহ্মণ হয়েছেন নাকি? নামাজে কি করতে হবে চাচা বলেন তো? আপনার নাতি পায়ের সঙ্গে পা ঠেকাবে, আপনি বেয়াদব টেয়াদব বলতে পারবেন না। যদি আপনি না বলে যদি একদম অহংকারহীন ভাবে যদি আপনি দাঁড়িয়ে সোজা সাবটা হয়ে নামাজে দাঁড়াতে পারেন, কি পাবেন? কি পাবেন? বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আপনার ঘর আছে। কি আছে? জান্নাতে ঘর আছে। কয়টা আমল পেয়েছেন? 5টা। আর দরকার আছে? আর দরকার নেই। এই 5টা আমলই করেন। আরো অনেক আমল আছে, যে 5টা বললাম, বেশি বললে আবার হজম করতে পারবেন না, রাতও বেশি হয়ে গেছে, তখন ধোঁয়া ঢেকুর উঠবে, অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, তখন বিপদ। এখন এই 5টা আমল যে বললাম, একজন চট করে দাঁড়িয়ে বলেন তো কি কি 5টা আমলের কথা বলেছি? একজন দাঁড়ান এবার। এই যে আমি আগে বলেছি না, আমার আলোচনা মানে আপনারা বিপদে, এই বারবার প্রশ্ন করবো। দাঁড়ান, একজন দাঁড়ান। একজন। আর হাত তোলেন, কে কে পারবেন? হাত তোলেন। 2 জন। 5টা আমলের কথা বলেছি। 3 জন। মাশাআল্লাহ, ছোট ছোটরা হাত তুলছে, দেখছেন? চাচা লজ্জা করছেন কেন? শিখতে এসেছি তো আমরা, না? 5টা আমল এখনই বললাম, হাদিসটাই বলতে হবে, সেটা আমলগুলো বললেই হবে। কেন আমাদের আলোচনা শেষে কি হয় জানেন? এই আলোচনা করে চলে যাব, ওই 5 ধরে জবর বক্তব্য হয়েছে, কি জবর দিয়েছে, কঠিন দিয়েছে, কি দিয়েছে, কি যে দিল সব ভুলে গেছে। ভাই এমন আছে না? হেভি বক্তব্য হয়েছে, বিশাল দিল। আমি ওই দিক দিয়ে গাড়ি নিয়ে যাবো, টুক করে সিগারেট টানবেন বলে হেভি বক্তব্য হয়েছে, সিগারেট খাচ্ছ। ও তাহলে বক্তব্য কি বুঝতে বলেন? ভাই এমন এমন কাস্টমার আছে না নাই? এই কাস্টমারের সময় ডেইলি টাকা হয়।
মানে প্রতিদিন আমি এখনই গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, আর ওই দিক দিয়ে করে হাতে একদম ওই মুড়ি টুড়ি নেবে, আর জিলিপি টিলিপি নিয়ে চাদর মরা দেবে, কোন দিকে হেভি বক্তব্য হয়েছে, ভালো হয়েছে, দারুণ দিয়েছে, হিন্দুদেরকেও দিয়েছে, হনুমান নাকি বগলপুরে পড়েছে, কথা বলবে আর টান বেঁধে যাবে। এরকম নির্লজ্জ কিছু চাচারাও আছে, বড় বড় দাড়ি, এখনো বিড়ি খাই, আছে না নাই? এখনো টিভির দোকানে বসে আড্ডা পেটে চাচা, এখন 1.5 হাত দাড়ি, আমার চেয়ে বড় দাড়ি। ঈশান নামাজের মানে সালাম ফিরে মানে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে, মনে হচ্ছে কি না কি, কোথায় গিয়েছে? ঈশান নামাজের পরে কাজা আদায় করছে। কি কাজা বলে তো? ওই সিরিয়ালে কাজা, মানে সকালবেলা যেটা দেখতে পারি সন্ধ্যাবেলা এখন দেখবে, এরকম আছে না ভাইজান? মানে কঠিন পরিস্থিতি। বলে 5টা যে আমলের কথা বলেছি জান্নাতে ঘর পাওয়া যায়, শুধু 5টা পয়েন্ট, গোটা আলোচনা ভুলে যান, এই 5টা আমল মনে থাকলে আলোচনার সার্থক ইনশাআল্লাহ। চট করে দাঁড়িয়ে চট করে বলেন তো, আপনি বলবেন, আপনি একবার অ্যান্সার করেছেন, বিয়ে করেছেন? ওইটা বউকে শিখিয়ে দেবে দিয়ে, বউ এসছে নাকি আজকে? আসেনি? ওই বউকে 5টা শিখিয়ে দেবে, বলে আজকে শিখে 5টা দ্রুত করো, নচেত 1 তালাক। এক হচ্ছে মসজিদ তৈরি করা। মায়েরা, মসজিদের জন্য কেউ যদি 1 টাকা দান চাই, দান মিস করবেন না। 2, 12 রাকাত সুন্নাত নামাজ, যে কোনো মূল্যে রান্না বান্না কাজ ফেলতে হলে 12 রাকাত সুন্নাত। সংসার ভেসে যাক, জান্নাতে ঘর দরকার আছে না নাই? দুনিয়ার ঘর চলে যাক, 10 মিনিট পরে স্বামীকে খেতে দেন, তাও ভালো, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আজকে জলসাতে শুনেছি 12 রাকাত সুন্নাত নামাজ কেউ পড়তে পারলে জান্নাতে ঘর। আজ থেকে 10 মিনিট খাবার তোমাকে লেটে দেবো, দুপুরের খাবার। কথা বুঝতে পারলেন? মায়েরা বলে দিবেন, প্রতিদিন যদি তোমাকে 1টা 20-এ খাবার দিতাম, আজ থেকে 1.5টা দিয়ে দেবো। কেন? 4 রাকাত 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে জান্নাতে ঘর চাই। তোমার সঙ্গে সংসার শুধু দুনিয়াতে নাই, জান্নাতেও করতে চাই। তাই 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। 3, মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস মানে সূরা কুল, যেটা আপনি জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, কতবার? 10 বার। কোন সময়? যে কোনো সময়, আজ থেকে মিস করা যাবে না। 4, মাশাআল্লাহ, ইশরাকের সালাত, ফজরের নামাজের পরে কোনো অনর্থক কথা বলা যাবে না। ওখানে বসে দোয়া জিকির, আজকে তাসবিহ তাহলিল কোরআন পাঠ। সূর্য উদিত হবে, ইশরাকের সালাত 2 রাকাত বা 4 রাকাত পড়বেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর। 5, এই হবে শেষে, চাচা ভুলে গেছে না? এটা ভুললে হবে? কাতারকে সোজা করতে হবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা। এই হাদিসে কি শুনলেন? যে যেন বউকে আবার বলেন না, হুজুর বলেছে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়তে আসো, কাদের সঙ্গে কাঁধ লাগাও। ওটা স্ত্রীর সঙ্গে হবে না, ওটা কোথায়? ওরা জামাতের পুরুষরা। কথা বুঝতে পারলেন? তাহলে এখন বলে বউ তো আমার, লোকের তো না, আসো কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দাও। ওই বউর সঙ্গে আবার কাদের সঙ্গে কাঁধ লাগান না, তখন অজু আবার ফরজ হয়ে যাবে। অজু কি গোসলও ফরজ হয়ে যেতে পারে। ওটা শুধু জামাতে বা পুরুষ যখন জামাত করবে তখন। এই টোটাল 5টা আমল ইনশাআল্লাহ করা যাবে তো। 1, আলোচনার সামারি, মসজিদ নির্মাণ। 2, 10 বার সূরাতুল ইখলাস। 3, আপনার বলতে থাকেন সঙ্গে। 3, 12 রাকাত সুন্নাত। 4, ইশরাকাত সালাত। 5, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা। 5টা হয়েছে।